This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডের দেওঘরে একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিংয়ের কাজ করছেন। রয়েছে এক ছেলেও, কিন্তু আচমকাই তার এমন পরিণতিতে ধন্ধে পরিবার। বিশ্বাসই করতে পারছেন না তারা, মেয়ে আর নেই। আচমকা কিভাবে বাড়ির মেয়ের এভাবে মৃত্যু ঘটতে পারে তা ভাবতেই পারছেন না তারা। লাস্ট কথা হচ্ছে ওই 21 তারিখই হবে। হ্যাঁ, তারপর 22 তারিখ থেকে আমি আর ওকে ফোনে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ঘুরতে যাব, জয়দেব যাব, সবাই প্ল্যান করেছি, ঘুরলাম। আমি জানি ফোনটা খারাপ হয়ে গেছে, ফোনে পাচ্ছি না, একটু পরেও ফোন করবে। ওই করে 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 আশা দিয়ে কালকে ক তারিখ গেল, ওই বললাম যে যাও, আমার মনটা তো খারাপ লাগছে, আমার মেয়েকে পেছি না, কি হলো, হ্যাঁ কেউ কিছু করলো না কি করলো, তারপর যাও যে খোঁজ নিয়ে এসে। ওই তো খোঁজ করতে যেয়ে বাড়িওয়ালার ঘরে গেল, তারা বললো যে না, মেয়ে তো ছুটি নিয়ে বললে যে আমি ঘর যাচ্ছি, বাবার ঘর যাচ্ছি, আমার মেয়েকে দেখতে যাচ্ছে। আমার মেয়ে ওখানে কার সঙ্গে থাকতো? মেয়ে একাই থাকতো। দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকার টেটি খোলার বাসিন্দা বিউটি রানা, বয়স 30। গত 3 বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজ করতেন। যুবতীর পরিবারের দাবি, ডিসেম্বরের 21 তারিখ বিউটির সঙ্গে তাদের শেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে কোনো যোগাযোগ না হওয়ায় চিন্তিত হয়ে পড়েন তারা। এরপর শুক্রবার বিউটির বাবা পরেশ রানা দেওঘরের মহিলা হোস্টেলে পৌঁছান। সেখানে গিয়ে বিউটির রুমে যান, তারপরেই মাথায় হাত তাঁর। যুবতীর বাবার দাবি, ঘরের ভিতর পড়েছিল বিউটির পচা গলা দেহ। এই ঘটনা দুর্গাপুরের টিটিখোলা এলাকায় জানাজানি হতেই শোরগোল পড়ে গেল। শোকস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। মৃতের পরিবার সূত্রে খবর, 5 বছর আগে বিউটি রানার বিয়ে হয়। তার বছর 4 এক সন্তানও রয়েছে। গত 3 বছর ধরে দেওঘরের নার্সিংহোমে কাজ করছিলেন তিনি। ছেলেকে দেখভালের জন্য মৌসুমী সাহা নামে অপর এক মহিলাকে রেখেছিলেন দেওঘরে। মৌসুমীর দাবি, হঠাৎ করে একদিন বাড়িতে বললো আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে বাড়িতে বলেছে আমি বাড়ি যাব। তারপরে আবার হসপিটালে বলেছে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আবার ফোন করে বলে আমার শরীর অসুস্থ, আমি এখন বাড়ি যেতে পারবো না, বাবাকে ফোন করে বলে। তারপর তার বাড়ির লোক বললো যে আসছে না কেন, হসপিটাল থেকে ফোন করেছে, হসপিটালের কাজেও আসেনি। তারপর থেকে ফোন অফ, আজকে 7-8 দিন ধরে ফোন অফ। তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। তোর বাবা গেছিলো দেখতে, মেশো দেখে আসার পরে কালকে বডি পাওয়া গেছে। কয়েক মাস আগে বিউটির ছেলেকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের টেটিখোলায় ফিরে আসেন তিনি। তারপর থেকে ঝাড়খণ্ডে একাই ছিলেন তিনি। এরপর ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে বিউটির সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না, জানিয়েছেন তার মা। বিউটির বাবা দেওঘরে গিয়ে দেখেন বিউটির পচা গলা দেহ। রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে পরিবার। এ প্রসঙ্গে বিউটির মা মিনতি রানা জানিয়েছেন, তার মেয়ের সাথে কারো শত্রুতা ছিল না, তবে সহকর্মীদের হিংসা ছিল। তারাই তার মেয়েকে মেরে ফেলেছে। স্টাফদের সঙ্গে ঝামেলা ছিল না, হিংসা ছিল। হ্যাঁ, তবুও ভালো কাজ করে, ভালো নাম কামায়, ভালো ডিউটি করে। স্টাফরাই সব যোগাযোগ করেছে, বুঝেছ, ওরাই মেরেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে দেওঘর থানার পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।